দেখো তোমাদের সামনে আজ আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো দুইটা সৃজনশীল তোমাদের সেম, কিন্তু একটা হচ্ছে দশমিক দিয়ে আর একটি ভগ্নাংশ দিয়ে। অঙ্ক দুইটা সেম, কোনো পার্থক্য নেই। ওকে, তোমার একটা থাকবে দশমিক দিয়ে, একটি দেওয়া আছে ভগ্নাংশ দিয়ে। অঙ্কগুলো দেখো কিভাবে সমাধান করতে হয়। তো দেখো তো, একটি খুঁটি মনে করো যে এই যে তোমাদের একটা মনে করো একটা পুকুরের কথা বলা হলো। হ্যাঁ, পুকুরের কথা, পুকুরেতে পানি থাকে তাই না? পুকুরে পানি থাকে, মনে করো এই অংশটুকু পর্যন্ত পানি, আর এই নিচের অংশটুকু কাদা। এই অংশটুকু কি ধরলাম বললাম? কাদা মনে করো। আর উপরের অংশটুকু খালি পানির উপরের অংশটুকুটা বলা হয়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে একটি খুঁটির 0.3 অংশ মাটিতে। হ্যাঁ, তাহলে এতটুকু অংশ হলো 0.3, এটা হচ্ছে মাটিতে। মাটিতে বলতে কাদায়, মাটিতে বলতে কোথায়? কাদায়। এবং 0.5 অংশ পানিতে, অর্থাৎ এই যে উপরের এতটুকু অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে 0.5। এই অংশটুকু কোথায় রয়েছে? পানিতে। এগুলোকে পানি বলা হয়। কি বলা হয় এগুলোকে? পানি। এতটুকু হবে পানি। ওকে, আর নিচে এতটুকু কাদা। এতটুকু কি বললাম? কাদা বা মাটি। কাদা বা মাটি। আর এতটুকু অংশ পানি। এবং বলা হয়েছে যে অংশ পানি এবং বাকি অংশ পানির উপরে আসে। দেখো তো, এই একটা লাঠি, এতটুকু অংশ কাদায় রয়েছে, এতটুকু অংশ পানিতে রয়েছে, আর বাকি অংশটা কোথায় রয়েছে? বাকি অংশটাকে পানির ওপরে রয়েছে। অর্থাৎ কি রয়েছে? পানির ওপরে, এটা বাকি অংশ। এতটুকু হচ্ছে বাকি অংশ। ওকে, তো দেখো তো, এখন বলা হয়েছে যে পানির উপরে খুঁটিটির কত অংশ আছে। পানির উপরে খুঁটিটির কত অংশ আছে? দেখো তো, মাটিতে আছে এবং পানিতে আছে 0.3 অংশ এবং 0.5 অংশ, কিন্তু বাকি অংশ যেটা পানির উপরে আছে, এতটুকু পানির উপরের অংশ বলা হয়। কি বলা হয়? পানির উপরের অংশ। আর এটাই হচ্ছে তোমার কি অংশ? বাকি অংশ। এই বাকি অংশের মান তোমাকে কয়ে বলা হয়েছে। ওকে, তো এখন আমরা যদি এই সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক অংশে ধরে নিই। কি বললাম? ধরি। দেখো ক নম্বর সমাধান, ধরি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য এক অংশ। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য আমি কত ধরলাম বলো তো? এক অংশ। এক বা সম্পূর্ণ যেটাই বলা হোক না কেন, এক বা সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে এক অংশ। ওকে, তো এখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে যে তোমার উপরের অংশ কতটুকু। তাহলে আমরা যদি কাদা বা মাটির অংশ এবং পানির অংশ দুইটা যোগ করি, করে এই যে এক অংশ থেকে বিয়োগ করে নিই, তাহলে বাকি অংশ পাবো, তাই না? তো এইভাবে অঙ্কটা করতে হয়। ওকে, তো এখন করো। বলা হয়েছে, দেখো তো, খুঁটিটির মাটিতে ও মাটিতে ও মাটিতে ও পানিতে। কি বললাম? মাটিতে ও পানিতে আছে। দেখো তো, 0.3 যোগ 0.5 অংশ, তাই না? এত অংশ কোথায় রয়েছে? মাটিতে এবং পানিতে। এখন দেখো তো, আমরা এই দুই অংশ যদি যোগ করে দিই, কত হবে বলতো? 0.8 অংশ। এটা এই যে মাটি এবং পানিতে এতটুকুতে রয়েছে কত? 0.8 অংশ। এখন আমরা বলেছিলাম যে বাঁশটির সম্পূর্ণ কত? এক অংশ। তাহলে ওই এক অংশ থেকে 0.8কে যদি আমি কি করে দিই বলতো? বিয়োগ করে দিই, তাহলে আমরা উপরে পানির উপরের অংশ বের করতে পারবো। তাহলে করো, পানির উপরের অংশ, অতএব পানির উপরের বা পানির উপরে আসে। দেখো, পানির উপরে আসে। ওকে, পানির উপরে আসে। কি করবা বলো তো? সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এক থেকে আমরা মাটি এবং পানিতে কত পাইলাম বলো তো? 0.8। কত পাইলাম? 0.8 অংশ। আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো? উপরের অংশটুকু পাবো। তাহলে এই এককে তুমি 1.0 ধরো, 0.8। ওকে, বিয়োগ করার জন্য তোমাদের এটা সহজ করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো তো, উপরে আসে কত? 0। তাহলে 0কে কত ধরবো? আমরা 10 ধরবো, কারণ 8 চাইতে 0 ছোট, সেহেতু সময় কি ধরবো? 10 ধরবো। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয় বলো তো? 2 হয়। এখানে আছে দশমিক, হাতের 1 আসে, এখানে 1 আর 0 যোগ হয় 1, 1 1 বিয়োগ করলে কত হয়? 0। ওকে, এই হলো আমাদের 0.2 অংশ। এইটা আমাদের এই যে বাকি এই এতটুকু অংশ দৈর্ঘ্য কত বললাম? তাহলে
0.2 অংশ। বুঝতে পারছো? বাকি অংশটুকু দৈর্ঘ্য কতটুকু? এতটুকুর অংশ 0.2 অংশ। এখন বলা হয়েছে যে কত অংশ আছে আমাদের ক নম্বরটা শেষ। ওকে, 0.2 অংশ, এটা আমাদের ক নম্বর। এখন বলা হয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য। দেখো তো খ নম্বর প্রশ্নটা, এটা ক ছিল। ওকে, এটা ক ছিল। এবার খ নম্বর প্রশ্নটা দেখো তো, এখানে করে দিচ্ছি। দেখো খ নম্বর বলা হয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য। আমরা এতটুকু দৈর্ঘ্য পাইলাম, কত অংশ বলো তো? এতটুকু দৈর্ঘ্য 0.2 অংশ। ওকে, এখানে বলা হয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2.6 মিটার। ওকে, তাহলে এখানে কি করবা বলো তো? এই যে 0.2 অংশ যেটা, সেটা পানির উপরের অংশ দৈর্ঘ্য না? তাহলে তুমি এখানে লিখতে পারো 0.2 অংশ, 0.2 অংশ বা পানির উপরের যে অংশটুকু, সেতটুকু পানির উপরের অংশটুকু দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো? 0.2 অংশের দৈর্ঘ্য, অংশের দৈর্ঘ্য 2.6 মিটার। ওকে, বুঝতে পারছো কি? এতটুকু অংশ ধরে আমি সম্পূর্ণ বাঁশটির অংশ বের করে দেবো। ওকে, তাহলে এতটুকুর অংশ দেওয়া হয়েছে যে প্রশ্নে 2.6 মিটার, 2.6 মিটার। ওকে, এখন এখানে অতএব দিবা, এখানে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য লিখতে পারবো। ওকে, সম্পূর্ণ। তোমাদের কখনো কখনো স্যারেরা করাবে এক বা সম্পূর্ণ, এক বা সম্পূর্ণ একই কথা। সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বা এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য একই কথা। ওকে, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কি হবে বলতো? এবার এই অংশটুকু যে ওখানে কি হবে বলতো? 2.6। এই যে আমাদের এই মিটারের সাথে এই অংশটুকু এখানে সে কি হবে? অবশ্যই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হবে বলতো? ভাগ হয়ে যাবে। ওকে, এখন তুমি 2.6কে ভাগ করবা 0.2 দ্বারা। 2.6কে ভাগ করবা কত দ্বারা? 0.2 দ্বারা। তো এইটা ভাঙানো তোমরা নিয়মটা শিখেছো। দেখো তো, এটা ভাঙানোর নিয়মটা করে দিচ্ছি। 0.2, হ্যাঁ, তো সমান দাও। দেখো তো, এই যে দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে ভাগ চিহ্ন দিলাম। দশমিকের জন্য কত লিখতে হয় বলা হয়েছে? 1। এগুলো শিখছো আগে, আগে শিখছো এগুলো। ওকে, দশমিকের জন্য কত দিতে হয়? 1। আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে, কি বললাম? দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য হবে। দশমিকের পরের সংখ্যা কয়টা দেখো তো? একটা। শূন্য কয়টা হবে? একটা। ওকে, এরপরে এই যে ভাগ চিহ্ন সেম ভাবে করো। দেখো তো, 0 লেখার প্রয়োজন আছে? নাই। দশমিকের জন্য কত বললাম? 1। আর দশমিকের পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা, সেই জন্য কি দিবা? একটা 0। বুঝতে পারছো? এইভাবে অঙ্কগুলো করবা। ওকে, এরপরে কি করবা বলো তো? তোমরা এই যে ভগ্নাংশে শিখছো যে ভাগ চিহ্নকে আমরা কি ইউজ করতে পারি? গুণ চিহ্ন। ভাগ চিহ্নকে কি করতে পারি? গুণ চিহ্ন। এবং ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন দিই, তবে পরের ভগ্নাংশটিকেও বিপরীত হয়ে যায়। পরের ভগ্নাংশটি কি হয়? বিপরীত হয়। অর্থাৎ লবটা হর হয়, হরটা কি হয়? লব হয়ে যায়। ওকে, তাহলে এখানে দেখো তো, হরটা কত? 10, লব হয়ে যাবে। এবং লবটা কত? 2, হর হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তো, আমাদের 10 একে 10, 10 একে 10, এরপরে 2 একে 2, 13 দুগুণ 26। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর কত হবে বলো তো? 13 মিটার। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত হবে? 13 মিটার। তাহলে পুরো বাঁশটির দৈর্ঘ্য এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত হচ্ছে? 13 মিটার। এটার উত্তর হবে 13। ওকে, এইভাবে তোমরা সেম ভাবে এই 2 নম্বর অঙ্কটা করতে পারবা। এই যে ধরো মাটি তো পানিতে আসে, 0.3 এর জায়গায় 3/10 করবা। ওকে, যোগ 0.5 এর জায়গায় 1/2 করবা। সেম ভাবে অঙ্ক 1 থেকে যেটা তোমার ভগ্নাংশ বেরোবে সেটা বিয়োগ করবা, এবং যে অংশটুকু বেরোবে সেইভাবে অঙ্কটা করবা। কোনো পার্থক্য নেই। এখানে তোমাকে আমি ভগ্নাংশ দিয়েছি, এখানে তোমাকে দশমিকের অঙ্ক দশমিক ইউজ করেছি, ভগ্নাংশের অঙ্কে ভগ্নাংশ ইউজ করেছি। ওকে, সেম ভাবে অঙ্কগুলো করবা। তোমরা এগুলো দশমিকের যোগ বিয়োগ শিখে আসছো, সুতরাং এগুলো অঙ্কের সমস্যা না হওয়ার কথা। ওকে, এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান পাবা। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ, এবং ক্লাস ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবা।